সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য যথাসময়ে জাতীয় পে স্কেল ঘোষণা এবং বাস্তবায়ন করা হবে। সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবম পে স্কেল বাস্তবায়নের পথে হাঁটছেন সরকার। আগামী 2026-27 অর্থ বছরের বাজেটে এই লক্ষ্যে প্রাথমিকভাবে 35,000 কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনা করা হয়েছে। তবে পে কমিশনের মূল সুপারিশের তুলনায় বেতন বৃদ্ধির হার কিছুটা কম হতে পারে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে আভাস পাওয়া গেছে। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী নতুন পে স্কেলটি একবারে নয় বরং 3 ধাপে বাস্তবায়ন করা হতে পারে। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে আগামী 2026-27 অর্থ বছরে মূল বেতনের একটি অংশ বৃদ্ধি পাবে। পরবর্তী অর্থ বছরগুলোতে বাকি অংশ এবং 2028-29 অর্থ বছরে বিভিন্ন ভাতা যুক্ত করার কথা রয়েছে। তবে পে কমিশনের যেখানে মূল বেতন 100 থেকে 140% বৃদ্ধি সুপারিশ করেছিল, সেখানে বর্তমানে সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় তা 60 থেকে 70% মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন 23 সদস্যের পে কমিশন গত 21 জানুয়ারি তাদের প্রতিবেদন জমা দিয়েছিল। প্রতিবেদনে 14 লাখ সরকারি কর্মচারী ও 9 লাখ পেনশনভোগীর জন্য বেতন ভাতা বাবদ বর্তমান ব্যয়ের অতিরিক্ত 1,06,000 কোটি টাকা বরাদ্দের সুপারিশ করা হয়। কিন্তু অর্থ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কমিটি মনে করছে বর্তমান বাস্তবতায় সুপারিশের পুরোটা বাস্তবায়ন করা কঠিন। ফলে মূল বেতন 60 থেকে 70% বাড়ানোর প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর প্রস্তুতি চলছে। বর্তমানে সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বা 20তম গ্রেডের মূল বেতন 8,250 টাকা। পে কমিশন এই সর্বনিম্ন বেতন 20,000 টাকা করার সুপারিশ করেছিল। কর্মচারীদের পক্ষ থেকে দাবি ছিল এটি যেন অন্তত 16 থেকে 17,000 টাকা করা হয়। সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে বলা হচ্ছে, অতীতে প্রতিটি পে স্কেলেই নিচের দিকের গ্রেডগুলোতে বেতন দ্বিগুণ বা তার বেশি বেড়েছে। সেই হিসেবে 60 থেকে 70% বৃদ্ধি কর্মচারীদের প্রত্যাশা পূরণের যথেষ্ট নাও হতে পারে। সূত্রমতে জুডিশিয়াল সার্ভিস ও সশস্ত্র বাহিনীর জন্য পৃথক প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠিত 10 সদস্যের কমিটি এই 3টি প্রতিবেদনের আলোকে সমন্বিত সুপারিশ চূড়ান্ত করেছে। সবকিছু ঠিক থাকলে প্রথম বছরের মূল বেতনের একটি উল্লেখযোগ্য অংশ বৃদ্ধির মাধ্যমে নবম পে স্কেলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে প্রধানমন্ত্রীর অনুমোদনের ওপর। বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতিতে এতটা বড় অঙ্কের আর্থিক সংশ্লিষ্ট বাজেটে অন্তর্ভুক্ত করা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাই সাধারণ কর্মচারীদের স্বার্থ রক্ষা এবং সরকারের কোষাগারে ভারসাম্য বজায় রাখতেই মূলত এই 3 ধাপের সমন্বয় মডেল বেছে নেওয়া হচ্ছে। এখন সবার নজর প্রধানমন্ত্রীর দপ্তরের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে। নিউজ ডেস্ক, সোনালী নিউজ।